2026 সালের শিক্ষাবর্ষ থেকে ৭৮টি প্রাথমিক স্কুলে শুরু হচ্ছে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন। জোর তৎপরতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন। প্রাথমিক বিদ্যালয়গুলিতে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চালু করতে জোর তৎপরতা শুরু করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। বিদ্যালয়গুলির পরিকাঠামো ঠিক আছে কিনা, শিক্ষক সংখ্যা যথাযথ রয়েছে কিনা তা খতিয়ে দেখা শুরু হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেষ দে। তিনি জানিয়েছেন, রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আমাদের জেলায় ৭৮টি বিদ্যালয়ের তালিকা এসেছে। সবকটি বিদ্যালয়ের পরিকাঠামো সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে একটি রিপোর্ট জমা পড়বে। 2026 শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়গুলিতে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চালু করা হবে। ধাপে ধাপে জেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন শুরু করা হবে। বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয় শিক্ষাবর্ষ। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতি মেনে 2030 সালের মধ্যে রাজ্য শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ধাপে ধাপে হাই স্কুলগুলি থেকে পঞ্চম শ্রেণী সরিয়ে নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে তা চালু করতে চায় শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চালু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, রাজ্যে রয়েছে ৪৯,০০০-এর বেশি প্রাথমিক বিদ্যালয়। তার মধ্যে প্রায় 30 থেকে 35% প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চালু হয়েছে। 2030 সালের মধ্যে কোনো হাই স্কুলে পঞ্চম শ্রেণীর অস্তিত্ব থাকবে না। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আগামী শিক্ষাবর্ষে 2203টি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন। পশ্চিম মেদিনীপুর জেলার ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন। যদিও স্কুল বাছাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঘাটালের দাসপুর ২ নম্বর ব্লকের সীতাপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার জানা। তিনি বলেন, আমার বিদ্যালয়ে যথেষ্ট পরিকাঠামো থাকা সত্ত্বেও পঞ্চম শ্রেণী চালু করা হয়নি। ছাত্র, শিক্ষক সংখ্যা এবং শ্রেণীকক্ষ ও পরিবেশ সবই পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চালু করার উপযুক্ত। তাহলে কেন এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী চালু করা হয়নি? অথচ এমন বহু প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী চালু করা হয়েছে যেখানে পরিকাঠামো, পড়ুয়ার এবং শিক্ষক সংখ্যা উপযুক্ত নয়। আমরা খুবই আশা করছি আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চালু হবে। এবিপিটি এর রাজ্য সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল বলেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা সংগঠনের পক্ষ থেকে একাধিকবার বলেছি, যত দ্রুত সম্ভব সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চালু করতে। বিদ্যালয়গুলির পরিকাঠামো এসিআর অর্থাৎ অতিরিক্ত ক্লাসরুম ও শিক্ষক নিয়োগ করতে হবে। আমরা লক্ষ্য করেছি রাজ্যের প্রাথমিক শিক্ষা অবহেলিত হয়ে পড়ছে। ঠিকমতো পরিকাঠামোর উন্নতি হচ্ছে না, শিক্ষক নিয়োগ হচ্ছে না। আমরা চাই প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামোর উন্নতি করে ও শিক্ষক নিয়োগ করে পঞ্চম শ্রেণী চালু করা হোক। সেই সঙ্গে এসিআর তৈরির জন্য অর্থ মঞ্জুর করা হোক। পরিকাঠামো নেই অথচ পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চালু করা হয়ে গেল, তা লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত।
যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।